3-4 জন মানুষ আমার ঝাপটা ধরছে, ধরে চোখ বাঁধে ফেলাইছে, তারপর হাত বাইছে, বাদ বাকি কেন যা ভাঙচুর করছে ছাগল টাগল নিয়ে গেছে, আমি তো এগুলো দেখিনি। চোরের যন্ত্রণায় অতিষ্ঠ গ্রামবাসী, তাই বলে গরু রেখে ছাগল চুরি, তাও আবার জামায়াত নেতার বাড়ি থেকে 40টি ছাগল চুরি। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। খবর নিয়ে জানা গেছে জামায়াত নেতার একটি খামার থেকে 40টি ছাগল লুট হয়েছে। খামারের অভিযোগ, গতকাল রাতে খামারের এক কর্মচারীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে কয়েকজন দুর্বৃত্ত এসব ছাগল লুট করেছে। উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্য মোয়াহেদপুর নিজামপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ছাগল খামারটির মালিক উপজেলার হাইতকান্দি ইউনিয়নের বাসিন্দা আবু হেনা কায়সার। তিনি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। ছাগল লুটের বিষয়টি স্থানীয় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। খামারের মালিক আবু হেনা কায়সার বলেন, আমার বাড়ি উপজেলার হাইতকান্দি ইউনিয়নে হলেও পাশের ইউনিয়ন ওয়াহেদপুরে 2 বছর ধরে ছাগলের খামারটি করে আসছি। খামারের দেখভাল করার জন্য কর্মচারী রয়েছে। গতকাল রাতে কয়েকজন দুর্বৃত্ত গাড়ি নিয়ে খামার এলাকায় এসে ধারালো অস্ত্রের মুখে খামারের এক কর্মচারীকে জিম্মি করে। এরপর খামারে থাকা 40টি ছাগল লুট করে নিয়ে গেছে ওই দুর্বৃত্তরা। আবু হেনা কায়সার আরও বলেন, লুট হওয়া সব ছাগল আনুমানিক বাজার মূল্য 4 লক্ষ টাকার মতো। এ বিষয়ে মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। প্রয়োজনে এ বিষয়ে লিখিত অভিযোগ করা হবে। জানতে চাইলে স্থানীয় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন বলেন, কর্মচারীকে বেঁধে একটি খামারের কিছু ছাগল লুট করার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক ইউপি সদস্যের বাড়ি থেকে রাতের আধারে 6টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, উপজেলার নিজামিয়া শানু মেম্বারের বাড়ি থেকে গভীর রাতে এসব গরু চুরি হয়। চুরি হওয়া গরুগুলোর মধ্যে রয়েছে 3টি লাল অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু এবং 3টি কালো। লাল গরুগুলোর মধ্যে 2টি বাছুর, একটির বয়স মাত্র 7 দিন এবং অপরটির বয়স প্রায় 1.5 বছর। কালো গরুগুলোর মধ্যে একটি প্রায় 1.5 বছরের কিছু বেশি বয়সী এবং একটি 1 মাস বয়সী বাছুর রয়েছে। ভুক্তভোগী পরিবার জানায়, রাতে গোয়ালঘরে গরুগুলো রেখে তারা ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে গোয়ালঘরে গিয়ে গরু না দেখে বিষয়টি টের পান। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো নিয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে। দর্শক, এতদিন গরু চুরির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রাতে পাহারা দিত গ্রামবাসী, এবার ছাগল নিয়েও টেনশনে এলাকাবাসী। চোরদের ধরে কি শাস্তি দিলে আপনি খুশি হবেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।